নাগিন মা দ্বিতীয় পর্ব। যারা এখনো নাগিন মার প্রথম পর্বটি দেখোনি, আমাদের চ্যানেল থেকে এখনই দেখে নাও, আর নিচে লিংক দেওয়া থাকবে। বন্ধুরা, তোমরা প্রথম পর্বে দেখেছিলে যে নয়না আর সুনয়না ওদের ভুল বুঝতে পেরে ওদের মায়ের কাছে ফিরে আসে আর ক্ষমা চায়। নাগিন শিবানী দুই মেয়েকে ক্ষমা করে দেয়, আর তারপর তারা সুখে শান্তিতে থাকে। আজকের গল্পটা সেই গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি হলো নাগিন মা আর পেতনির গল্প। তো চলো শুরু করি আজকের গল্পটি। একদিন নাগিন শিবানী তার দুই মেয়ের সাথে গল্প করছিল। তখন সেখানে নাগিন শিবানীর ছোট বোন নাগিন শিখা আসে। তখন নাগিন শিখাকে দেখে নয়না আর সুনয়না বলে, সুনয়না দেখো, আমাদের নাগিন খালামণি এসেছে। নয়নার কথা শুনে নাগিন শিখা একটু অবাক হয়ে বলে, নাগিন খালামণি? আপু, আমরা দুজন যে নাগিন সেটা কি বাচ্চারা জেনে গেছে? ওরা এটা কিভাবে জানলো? তারপর নাগিন শিবানী একটু হেসে বলল, সে অনেক কথা শিখা, এসো বসো, বলছি। তারপর নাগিন শিবানী তার বোনকে পুরো ঘটনা খুলে বলে। সব শুনে নাগিন শিখা তার দুই ভাগ্নিকে বলে, তো নয়না সুনয়না, মা তোমরা বুঝতে পেরেছো তো? মা যেমনই হোক, মাকে কখনো অবহেলা করতে নেই। মায়ের তুলনা হয় না। এই পৃথিবীতে মায়ের চেয়ে বেশি আর কেউ ভালোবাসবে না। হ্যাঁ খালামণি, মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা মাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না খালামণি। এই তো লক্ষ্মী মেয়ে। আপু, নয়না আর সুনয়না তো বড় হয়ে গেছে, ওদের দুজনের বিয়ে টিয়ের কথা কিছু ভেবেছো? তখন নয়না হঠাৎ বলে ওঠে, খালামণি সুনয়না তো দেখতে অনেক বাজে, ওকে কি কেউ বিয়ে করবে? নয়না, এভাবে বলো না মা। কারো গায়ের রং কালো বলে তার চেহারা বাজে বলবে? আমার মেয়ে সুনয়না দেখতে একটু কালো, কিন্তু অনেক বেশি সুন্দরী। আর কখনো এমনটা বলবে না মা, ঠিক আছে? ঠিক আছে মা, আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। দেখলে শিখা, এরা দুজন এখনো কত ছোট, অনেক কিছুই বোঝে না ওরা। বিয়ে তো আরো পরের ব্যাপার। তখন শিখা মুচকি হেসে বলল, তাই তো দেখছি আপু। ঠিক আছে আপু, আজ আমি যাই। তুমি নিজের খেয়াল রেখো, আর বাচ্চাদের প্রতিও খেয়াল রেখো। নাগিন শিখা যখন নাগিন শিবানীর ঘর থেকে বের হয়, তখন সে ঝোপঝাড়ের পেছন থেকে কারো শব্দ পায়। তার মনে হচ্ছিল ঝোপঝাড়ের পেছনে কেউ লুকিয়ে আছে। আমার কেন যেন মনে হচ্ছে ঝোপঝাড়ের আড়ালে কেউ লুকিয়ে আছে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। হয়তো আমি ভুল ভাবছি। এটা বলতেই নাগিন শিখা সেখান থেকে চলে যায়। কিন্তু নাগিন শিখা ঠিকই ভেবেছিল ঝোপঝাড়ের পেছনে কেউ আসলেই লুকিয়েছিল, আর সে হচ্ছে একটি হিংসুটে পেতনি। পেতনিটা সব সময় নাগিন শিবানীর উপর নজর রাখতো। নাগিন শিখা সেখান থেকে চলে যেতেই ঝোপঝাড়ের পেছন থেকে হিংসুটে পেতনিটা বিড়বিড় করে বলে, তোর কারণে আমি আমার সৌন্দর্য হারিয়েছি শিবানী। আমি তোকে আর তোর বাচ্চাদের ছাড়বো না। তোর এই দুই বাচ্চার জন্য অনেক আফসোস করতে হবে তোকে। আর তারপরই সেই পেতনিটা ওর আরেকটা পেতনি বন্ধুকে ডেকে আনে। তারপর ওরা একজন মহিলা আর একজন পুরুষের রূপ ধারণ করে নাগিন শিবানীর বাসায় যায়। নাগিন শিবানী তাদের দুজনকে জিজ্ঞেস করে, আপনারা দুজন কারা? আমরা আপনাদের চিনতে পারছি না। আপনারা কি আমাদেরকে চিনেন? আপনারা আমাদের চিনবেন না, কিন্তু আমরা আপনাকে অনেক খুঁজেছি। অনেক খোঁজার পর আপনার বাসার ঠিকানা পেলাম। তখন নাগিন শিবানী একটু অবাক হয়ে বলে, ও আচ্ছা, তো বলুন কি জন্য খুঁজেছেন আমাকে? আপা, এই দুই বাচ্চা তো আমাদের আপার। ছোটবেলা ওরা জঙ্গলে হারিয়ে গেছিল। আমরা দুজনেই ওদের আসল বাবা মা। না, এটা কিভাবে সম্ভব? এই দুই বাচ্চা তো আমার।
আমি এদের লালন পালন করে বড় করেছি। হ্যাঁ আপা, আপনি তো এদের লালন পালন করেছেন। আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আপা। কিন্তু ওরা দুজন তো আমাদের কাছ থেকে জঙ্গলে হারিয়ে গেছিল। এখন দয়া করে আমাদের বাচ্চাদের আমাদের কাছে ফিরিয়ে দিন। অনেক বছর বাচ্চারা আমাদের কাছ থেকে দূরে আছে। আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে এই দুই বাচ্চা আপনাদের? এই দেখুন, আমার হাতে যেখানে তিল আছে, আমার দুই মেয়ের ঠিক সেখানেই তিল আছে। আপনি চাইলে দেখতে পারেন। তারপর শিবানী তার দুই মেয়ে নয়না আর সুনয়নার হাত দেখে। সে দেখলো মহিলাটির হাতের যেখানে তিল আছে আর তার দুই মেয়ের হাতের ঠিক সেখানেই একটি করে তিল আছে। এটা দেখতেই নাগিন শিবানী অনেক জোরে জোরে কান্না করতে থাকে। নয়না আর সুনয়নাও কান্না করতে থাকে আর বলে, মা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি আমাদের মা। নাগিন শিবানী কান্না করতে করতে তার দুই মেয়েকে তাদের মা বাবার কাছে যাওয়ার জন্য বলে। দুই মেয়ে যারা রূপ বদলে নয়না আর সুনয়নার বাবা মা হয়ে এসেছিল, ওরা নয়না আর সুনয়নাকে টেনে হিচড়ে ওদের সাথে নিয়ে যায়। নয়না আর সুনয়নার চলে যাওয়ার পর নাগিন শিবানী তার ঘরের সামনে বসে জোরে জোরে কান্না করতে থাকে আর বলে, হে ভগবান, আমার বাচ্চাদের আমার কাছ থেকে নিয়েই যদি যাবেন, তাহলে কেন ওদেরকে আমার কাছে পাঠিয়েছিলেন? এখন আমি নয়না আর সুনয়নাকে ছাড়া কিভাবে থাকবো? কিভাবে বাঁচবো ওদেরকে ছাড়া? যখন নাগিন শিবানী সেখানে বসে কান্না করছিল, তখনই সেখানে সাধু বাবা আর নাগিন শিখা চলে আসে। নাগিন শিখা নাগিন শিবানীকে বলে, আপু, আমি সব জানি। ওরা দুজন নয়না আর সুনয়নার বাবা মা না, ওরা দুজন তো পেতনি। হ্যাঁ মা শিবানী, এরা দুজন সেই পেতনি যাদের অনেক বছর আগে তুমি মেরেছিলে, কিন্তু ওরা বেঁচে গেছে। হ্যাঁ আপু, ওরা তো প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ধোঁকা দিয়ে নয়না আর সুনয়নাকে তোমার কাছ থেকে নিয়ে গেছে। আমি ওই পেতনিদের ছাড়বো না শিখা, ওরা তো আমার বাচ্চাদের ক্ষতি করতে চেয়েছে। তারপর নাগিন শিবানী আর নাগিন শিখা নয়না আর সুনয়নাকে বাঁচানোর জন্য ওই পেতনিদের গুহায় চলে যায়। মা আর খালাকে দেখে নয়না আর সুনয়না ভীষণ খুশি হয়ে যায়। নাগিন শিখা আর পেতনির মাঝে অনেক লড়াই হয় আর শেষ পর্যন্ত নাগিন শিখার জয় হয়। সেই পেতনিটা আগুনে পুড়ে জোরে জোরে চিৎকার করতে করতে মুহূর্তেই ছাই হয়ে যায়। আর এভাবেই নাগিন শিবানী আর নাগিন শিখা নয়না আর সুনয়নাকে সেই পেতনির হাত থেকে মুক্ত করে ফেলে। আর তারপর চারজন মিলে হাসি খুশি ভাবে তাদের জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, তোমরা দেখলে তো কিভাবে নাগিন শিখা আর নাগিন শিবানী দুই বাচ্চাকে পেতনির হাত থেকে বাঁচালো। তোমরা কি নাগিন মায়ের পরের পর্ব দেখতে চাও? তাহলে এক্ষুনি কমেন্ট করে ফেলো। যদি 50টা কমেন্ট হয়, তাহলে আমরা নাগিন মায়ের তৃতীয় পর্ব আপলোড করব। সবাই ভালো থেকো, বাই বাই।